असामताय फाइनानि सालचिबा सकांनो भाद्र मासनि पूर्णिमा तिथिनि सिमी आश्विन मासनि कृष्ण पक्ष जरा आमबैसा तिथि जरा हंके पितृ पक्ष हनै जरा खबजागो आबनि यागुलोनो चेंगो देवी पक्ष एबा मानि पक्ष एबा मानि जरा अ जरावनो सकां थै थांजाक बसंनि अक्रा चाक्रा रंनो मैथो खालायजागो बरनो खा फुरनानि बागै बनै फला खाकचांनानि बागै पिंड दान खालायजागो श्राद्ध खालायजागो आबुयो शास्त्रनो रगै सकां बसंनि पुल्या थांजाक सकां थांजाक बरक रगनो अ सालके नखसाकानि हायुंआव फाइपो आबुय बनि बसंनि बरक तुकुयै कथारं लायो आबो हाइखायनो तिनि फुङो नुकजाखा महालयनि फुङो पुखिरि नेखेबा दैसा दैमा रग सकां थै थांजाक एबा अक्रा चाक्रा रगनि मुङै याफारमानि मांफ्लि तिनी आइसुक जरानि सिबिनो लक्ष्मी नारायण बारिनि पुखिरियावबो नुकजाखा तर्पण खायना बागै एबा याफारना बागै गोबांमा नक दुखुनि बरक थाङै मांफ्लि মহালয়ার দিন তর্পণের যে উদ্দেশ্য খালি মহালয়ার দিনে যে তর্পণ হইব তা না যে আমাদের যে ভাদ্র মাসের কৃষ্ণা প্রতিপক্ষ থেকে এই যে মহালয়া পর্যন্ত এই 15 দিনকে আমরা পিতৃপক্ষ বলা হয় ওই 15 দিনের মধ্যে কেউ পারলে 15 দিনই করে কেউ পারলে একদিন করে মহালয়াটা হচ্ছে তার শেষ সীমা ওই মহালয়াতে যদি তর্পণ না করা হয় পিতৃতর্পণ তাহলে এই বছর আর পিতৃতর্পণের তখন সুযোগ থাকে না যার লাগে সবাই তো সবার কাজকর্ম নিয়ে ব্যস্ত 15 দিন করতে পারে না যার লাগে ওই মহালয়ার দিনই সবাই আসে কারণ এটাকে আমাদের পুরাণে আছে তো ওই সময়টাই এই পিতৃপক্ষে আমাদের পিতৃপুরুষরা স্বর্গের থেকে নেমে আসে তখন ওই তার উদ্দেশ্যে জল তিল দান করা হয় এবং আপনার কর্ণর যখন স্বর্গে গেলেন তখন কর্ণ কিন্তু স্বর্গে গিয়ে কোনো খাবার পাচ্ছিল না সোনা রূপা জহরত সব পাচ্ছিল তখন কর্ণ যমরাজকে জিজ্ঞেস করেছিল যে আমার খাবার কোথায় আমার কাছে সব স্বর্ণরত্ন দিচ্ছি খাবার তো নেই তখন কর্ণ বলছে যে তুমি তো সব পৃথিবীতে প্রচুর দান করেছ কিন্তু তুমি কোনো পিতৃকার্য করনি মানে ওই করনি কাউকে অন্নদান করনি যার জন্য তোমার কোনো অন্ন নেই এখানে ওই তখন এই পিতৃপক্ষের মধ্যে কর্ণের প্রতি যম সন্তুষ্ট হয়ে পিতৃপক্ষের এই 15 দিনের মধ্যে কর্ণকে আবার পৃথিবীতে পাঠিয়েছে বলেছে যাও তুমি এই 15 দিনের মধ্যে দান করে আসো অন্নদান জল দান করে আসো তারপরে হোক এইভাবে নিয়ে আমাদের এই তর্পণ পিতৃপক্ষের যে গ্রহণ করবে তবে এটা হচ্ছে মহালয় হচ্ছে মহা আলয় যে এই মহালয় মানে এই দিন এই যে মহালয়ার যে পরক্ষণ ওই পরক্ষণের থেকে দেবীর আগমন হয় ওই দেবীকে আমরা ওই মহালয়ার মাধ্যমে দেবীকে আমরা আগমন করি এবং অন্ধকার থেকে তখন আমরা সবাই আলোর দিকে পদার্পণ করি আর শুভ শক্তির দিকে তখন পদার্পণ করি অশুভ শক্তির থেকে শুভ শক্তির দিকে পদার্পণ করি এইভাবে মহালয়াটা আমাদের হিন্দু ধর্মের উপরে সবসময় আমরা পালন করে